হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একদম একটা মাইন্ড ব্লোয়িং ডিজাইন নিয়ে হাজির হয়েছি। দেখো, একদম 3D গোলাপ ফুলের ডিজাইন। কিছু কিছু কাজ করার পরে মনের মধ্যে না একটা আলাদা আনন্দ অনুভূত হয়। সেরকম এই কাজটাও একটা ছিল, যে কাজটা করার পরে বা কাজটা করতে করতে আমার এতটাই আনন্দ লাগছিল। যখন আমি ড্রয়িং করেছিলাম আমি ভাবতেই পারিনি যে কাজটা এতটা সুন্দর হবে। দেখো, জাস্ট দুটো ফুলের ডাল করেছি, 3D গোলাপ ফুলের ডিজাইন। আর যে ডিজাইনগুলো আমি বুলিয়ান নট রোজ দিয়ে করেছি। এখানে কিন্তু আমি যে কাজ করেছি প্রত্যেকটা কাজই আমি অ্যাঙ্কারের সুতো আর আইরোর সুতো ব্যবহার করে করেছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কী সুতো ব্যবহার করি, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বুঝে যাবে যে আমি কী সুতো দিয়ে কাজ করছি। এবং তোমরা যদি জানতে চাও আমি সুতোগুলো কোথা থেকে নিয়েছি, তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তাদেরকে অবশ্যই বলে দেবো। কেননা আমি তো সুতোটা নিজে তৈরি করিনি, কোনো একটা কোম্পানির কাছ থেকেই নিয়েছি। আর আমি যদি বলে দিই তাতে আমার মনে হয় আমার কোনো অসুবিধে হবে না। তাই তোমরা যদি জানতে চাও তোমরা বিনা দ্বিধায় আমাকে মেসেজ করতে পারো। দেখো, প্রথমে কিন্তু আমি গোলাপ গাছের ডাল করে নিচ্ছি। ডাল করে নেওয়ার পর আমি কিন্তু পাতা করতে চলে এসেছি। আর ডাল আমি ডাল ফোর স্টিচ বা স্টিম স্টিচ দিয়েই করেছি। ডাল ফোর সেলাই বা স্টিম স্টিচ দিয়ে ডাল করতে আমার বরাবরই বেশ ভালো লাগে, আর দেখতেও বেশ ভালো হয়। আর তোমরা যদি স্টিম স্টিচ অ্যাভয়েড করতে চাও, যে আমি ঠিক বুঝতে পারছি না স্টিম স্টিচটা কীভাবে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা উইপড ব্যাক স্টিচও করতে পারো। দুটো সেলাই করার প্রসেস আলাদা হলেও আউটকামটা কিন্তু প্রায় একই রকম। তুমি কিন্তু সেলাই দেখে বুঝতে পারবে না কোনটা স্টিম স্টিচ আর কোনটা উইপড ব্যাক স্টিচ। কিন্তু আমরা যেটা সেলাই করি তারা হয়তো বুঝতে পারবো, কিন্তু হয়তো বুঝতে পারবো না, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। আমি তো মাঝে মাঝে গুলিয়ে ফেলি নিজের সেলাই দেখে, কোনটা স্টিম স্টিচ আর কোনটা উইপড ব্যাক স্টিচ বুঝতে পারি না। যেহেতু আমি সেলাইটা করেছি তাই বলে দিতে পারি, কিন্তু আমাকে যদি অন্য কেউ বলে যে এটা উইপড ব্যাক স্টিচ না স্টিম স্টিচ, সেটা কিন্তু আমি বলতে পারবো না। কেননা দুটো দেখতে খানিকটা একই রকম হয়। দেখো, পাতা সেলাইটা শেষ হয়ে গেলে আমি কিন্তু 3D ফ্লাওয়ার সেলাই করতে একদম চলে এলাম। দেখো, আমি বুলিয়ান নট দিয়ে আমি কিন্তু একটা একটা পাপড়ি সেলাই করে নিচ্ছি। প্রথমের দিকে যে একদম ভেতরে ছোট ছোট গুটিগুলো থাকে পাপড়ির, সেগুলো আমি সেলাই করে নিচ্ছি। দেখো, বুলিয়ান নট দেওয়াটা সবচেয়ে সোজা, ব্রাজিলিয়ান নট দেওয়াটা একটু কঠিন। ওটা হাতে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে একটা নট তৈরি করতে হয়, কিন্তু বুলিয়ান নটটা কিন্তু একদমই সোজা। সূচের মাথায় সুতো এরকম পেঁচিয়ে 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 তোমার যতটা পরিমাণ লাগবে ততটা পেঁচিয়ে নিতে পারো। আমি এখানে 18 বার মতো সুতোটা পেঁচিয়েছি প্রত্যেকবারে, আমার যতটা মনে আছে। সুতোটা যদি পাতলা করে নেওয়া হয় তাহলে সুতোটা 18 থেকে 20 বার পেঁচাতে হয়। আর যদি তুমি মোটা একদম ছতার সুতো নাও, তাহলে কিন্তু 10 থেকে 12 বার পেঁচালেই এরকম মোটা একটা লুক চলে আসে। যেহেতু আমি এখানে 3 তার সুতো নিয়ে আমি এই যে ফ্লাওয়ারটা করছি, তাই এখানে আমি 18 বার পেঁচিয়েছি সুতোটা। আর দেখো, প্রথমে আমি কিন্তু একটা ডিপ রেড কালারের সুতো নিয়ে কাজ করছি। আর দেখো, গোল 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 করে আমি যে সার্কেলটা আগে করে নিয়েছি, ওই সার্কেলের চারদিকে ঘুরতেই আছি, গোল 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 করে ঘুরছি। এবার এই গোল গোল করে ঘুরে ঘুরে আমি যে ডিপ যে রেড কালারের সুতোটা দিয়ে কিছুটা কাজ করে নেওয়ার পর এবার ওটা আমি রেখে দিলাম, ওকে টাটা বাই বাই করে। এবার আমি দেখো একটা হালকা রেড কালার, দেখো একদম কিন্তু এই লাল কালারটা চকচক করছে, একদম হালকা উজ্জ্বল লাল কালার। এই সুতোটা নিয়েও আবার ওই একইভাবে গোল 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 করে দেখো সূচের চারপাশে ঘোরাচ্ছি। ওই একই 18 থেকে 19 বার বা কখনো 20 বারও পেঁচিয়ে ফেলেছি সূচের চারিদিকে। পেঁচিয়ে নিয়ে এই যে আমি সূচটা তুলছি না সুতোটার মধ্যে দিয়ে, ওইটা একটু কঠিন। সূচটাকে না দুটো আঙুলের, বুড়ো আঙুল আর বিষ আঙুল, এই দুটো আঙুলের মাঝখানে সূচটাকে না একটু ঘোরাতে হবে হাত দিয়ে। ওইটা ঘোরালে দেখবে সুতোটার মাঝখান দিয়ে যে সূচটা, ওইটা আসতে সুবিধা হবে। তুমি যদি গায়ের জোরে টানো তাহলে কিন্তু সূচ ভেঙে যেতে পারে, বা যে কাপড়টা ওইটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। বা আমার মতো আমি একটু জোরে টান দিয়েছিলাম, কি হয়েছিল বলো তো, সূচের যে পেছন দিকটা, সূচটা তো প্রচুর পাতলা, সূচের পেছন দিকটা আমার বুড়ো আঙুলে কিন্তু গেঁথে গেছিলো। লোকে বলে না গোলাপ ফুল ধরতে গেলে কিন্তু রক্ত ঝরে, আমারও কিন্তু এই গোলাপ ফুল সেলাই করতে গিয়ে রক্ত ঝরেছে। গোলাপ ফুল সেলাই করবো আর রক্ত ঝরবে না, এটা আবার কেমন কথা। আমারও জোর করে টানতে গিয়ে সূচের পেছনের দিকটা, সূচের কিন্তু ডোগার দিকটা নয়, পেছনের দিকটা আমার বুড়ো আঙুলে দেখো পুরো ঢুকে গেছে। আর কি রক্ত বেরিয়েছিল, সূচ দিয়ে ঢুকে গেছে না। আর যতই আমি কাজটা শেষ করার দিকে যাচ্ছি ততই চাপ পড়ছে, আর যতই চাপ পড়ছে ততই রক্ত বেরোতে শুরু করছে। এরপরে আমার ব্যথা হওয়ার জন্য আমি 2 দিন কিন্তু আর সুঁচ সুতো দিয়ে কাজ করতেই পারিনি।
আর সুতো দিয়ে কাজ করার জন্য বুড়ো আঙুলটা তো একদম মাস্ট না, বুড়ো আঙুলটা সবসময় সুস্থ রাখতে হবে। বুড়ো আঙুলটা যদি কেটে যায় তাহলে কিন্তু সুতো দিয়ে কাজ করা প্রায় অসম্ভব। সেই জন্য আমি সবসময় বুড়ো আঙুলটাকে প্রোটেক্ট করে কাজ করার চেষ্টা করি। এরপর দেখো ওইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো পুরো আমি সার্কেলটা ভরাট করে দিয়েছি বুলিয়ান নট স্টিচ দিয়ে। এরপরে ওর দুদিকে আমি এবার কিন্তু দেখো ব্রাজিলিয়ান নট স্টিচ দিচ্ছি। ব্রাজিলিয়ান নট স্টিচ দেওয়ার জন্য আমি কিন্তু একটা ডিপ সবুজ কালারের সুতো নিয়েছি। আর এবারেও আমি কিন্তু 18 থেকে 19 বার এইভাবে সূচের মধ্যে দিয়ে প্যাঁচ দিয়ে নিয়েছি। তারপরে যেখান থেকে সূচটা তুলেছিলাম আবার সেইখানে কিন্তু দেখো আবার সূচটা ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে দেখো মনে হচ্ছে ফুলের দুদিকে দুটো কিন্তু বৃন্ত আছে। কাজটা কেমন লাগলো জানিও কিন্তু। ধন্যবাদ।